খবর শুনছেন বিশ্ব সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বাংলায় বিজেপি জিতলে কি হবে, কি প্রভাব পড়বে শেয়ার বাজারে, বিশেষজ্ঞদের বড় ব্যাখ্যা। হার মেনে নেওয়া মুশকিল, কাউন্টিং ডের স্ট্র্যাটেজি। বৈঠক শেষে দাবাং দিলীপের দাবি এখানে একটা ডোনাল্ড ট্রাম্প আছে। ইভিএমে 70% চার্জ থাকলে বুঝতে হবে। তৃণমূলের কাউন্টিং এজেন্টদের সতর্ক করলেন অভিষেক। কত আসন পাবে দল, বললেন। বিজেপির ঝুলিতে বাড়তি ভোট, তাতেই টলমল ঘাসফুল শিবির। 4ই মের আগে বিস্ফোরক তথ্য এলো সামনে। পঞ্চশায়রে বিজেপি এজেন্টের দপ্তরে হামলার ঘটনায় গ্রেপ্তার 7 জন। দ্বিতীয় দফার ভোট মিটতেই হয় ভাঙচুর। ভোট গণনায় রাজীব কুমারকে বিশেষ দায়িত্ব দিলেন মমতা ও অভিষেক। ব্যারাকপুর দমদমের পর্যবেক্ষক প্রাক্তন পুলিশ কর্তা। ভোট মিটতেই ভোলবদল, শর্ত সাপেক্ষে তৃণমূলের সঙ্গে সন্ধি করবেন হুমায়ুন। বিরোধীরাও নিশ্চিত তৃণমূল 200-র বেশি আসন জিতেছে। নথি পেশ কুণালের। গণনার কাজের সঙ্গে যুক্ত কর্মীদের মুচলেকা দিতে হবে, কড়া নির্দেশ নির্বাচন কমিশনের। এখানেও তো একটা ডোনাল্ড ট্রাম্প আছেন। গণনার আগেই বিস্ফোরক দিলীপ। গণনা কেন্দ্রে অস্থায়ী খেলা, শুভেন্দুর বিস্ফোরক অভিযোগে তোলপাড় মেদিনীপুর। ভোট কি তবে বিপদে? বাংলায় অপারেশন রাইটার্স, গেরুয়া ঝড়ে কি টলমল নবান্নের সিংহাসন। পরিসংখ্যান ও সমীকরণে বিজেপির আত্মবিশ্বাসের ময়নাতদন্ত। ভোট গণনার আগে কি হার মানল তৃণমূল? মমতার স্ট্রংরুম সফর নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ। ভোটের ফল ঘোষণার পর অশান্তি করলেই সোজা জেল, কড়া হুঁশিয়ারি পুলিশ সুপারের। বাংলায় ভোটের প্রচারে ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপনে কত টাকা ব্যয় করেছে বিজেপি? পাল্টে গেল হুমায়ুনের মন। তৃণমূলকে সমর্থনে রাজি দিলেন কিছু শর্ত। 200 পার করব, কাউন্টিং এজেন্টদের অভয় বার্তা মমতা অভিষেকের, দিলেন গাইডলাইনও। বর্ধমানের গণনা কেন্দ্রের ছাদে রহস্যজনক গতিবিধি। ব্যালটের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৃণমূলের। ভয় পাবেন না, পাশে আছে দল। কেন্দ্রীয় বাহিনীর হাতে আক্রান্ত কর্মীদের বড় পুরস্কারের ঘোষণা মমতার। বাংলায় ইভিএম বিতর্ক রুখতে নজিরবিহীন কড়াকড়ি। মোতায়েন 165 অতিরিক্ত পর্যবেক্ষক ও 77 পুলিশ অবজারভার। সিঙ্গুরে গাড়িতে ধাক্কা দিতেই আগুন ট্রাকে, বেরোতে না পেরে দগ্ধ হয়ে মৃত্যু চালকের। ভোট গণনায় অশান্তির আশঙ্কা দিলীপ ঘোষের। ভার্চুয়াল বৈঠক শেষ, গণনার আগে মমতা অভিষেকের কি নির্দেশ? দফায় দফায় উত্তেজনা বাড়ছে ফলতায়। পুনর্নির্বাচন চেয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। 200 পার করবে তৃণমূল। ভার্চুয়াল বৈঠকে দলীয় কর্মীদের বিরাট আশ্বাস মমতার। যখন মানবতা পথ দেখায় তখন আশার জয় হয়, মানবিক বার্তা অভিষেকের। জাহাঙ্গীরের ডান হাত ইসরাফিলকে গ্রেপ্তারের দাবিতে উত্তাল ফলতা। প্রতি মুহূর্তের রিপোর্ট নেবেন অমিত শাহ। গণনার দিন কন্ট্রোল রুমে কেন্দ্রীয় পর্যবেক্ষকরা। শহরবাসী নিরাপত্তায় বড় পদক্ষেপ। কলকাতা জুড়ে বসবে সিসিটিভি, নজরদারিতে কড়া প্রশাসন। বিজেপির বুথ এজেন্টের বাড়িতে সাদা থান, ভোট মিটতেই নয়া আতঙ্ক এলাকায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। 2026 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের প্রাক্কালে বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোলগুলোতে বাংলায় বিজেপির সম্ভাব্য জয়ের আভাস পাওয়া যাচ্ছে। এই রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনা কেবল পশ্চিমবঙ্গের প্রশাসনিক কাঠামোতেই নয়, বরং ভারতের শেয়ার বাজারেও একটি বড় ধরনের প্রভাব ফেলতে পারে। শেয়ার বাজারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া। কোডাক ইনস্টিটিউশনাল ইকুইটিজ এবং জেএম ফাইন্যান্সিয়ালের মতো শীর্ষস্থানীয়
ব্রোকারেজ হাউসগুলোর মতে যদি 4ই মের চূড়ান্ত ফলাফলে পশ্চিমবঙ্গে বিজেপির জয় নিশ্চিত হয় তবে সেন্সেক্স এবং নিফটিতে একটি বড় ধরনের তেজি ভাব দেখা যাবে, কারণ বাজার সাধারণত কেন্দ্রে ক্ষমতাসীন দলের রাজ্য স্তরে শক্তিশালী উত্থানকে ইতিবাচক দিক হিসেবে গ্রহণ করে। এখন পশ্চিমবঙ্গের মতো শিল্প সম্ভাবনাময় রাজ্যে বিজেপির জয় বিনিয়োগকারীদের মধ্যে এই বার্তা দেবে যে রাজ্য ও কেন্দ্রের মধ্যে রাজনৈতিক সমন্বয় বাড়বে, যা পরিকাঠামো এবং শিল্পায়নের পথ প্রশস্ত করবে। বিনিয়োগকারীদের মনোভাব, বাজার বিশ্লেষকদের মতে পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপি যদি জেতে তবে এই জয় ভারতের বৃহত্তর মাইক্রো ইকোনমিক স্থিতিশীলতার জন্য একটি সংকেত হবে। এর ফলে বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হতে পারে। কীরকম? 1. কেন্দ্র রাজ্য সমন্বয়। রাজ্য ও কেন্দ্রে একই রাজনৈতিক দলের অবস্থান প্রশাসনিক জটিলতা কমিয়ে কেন্দ্রীয় প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়নে সহায়ক হবে। 2. শিল্পায়ন ও পরিকাঠামো। পশ্চিমবঙ্গের স্থবির হয়ে থাকা রিয়েল এস্টেট এবং ম্যানুফ্যাকচারিং খাতে নতুন বিনিয়োগের সম্ভাবনা তৈরি হবে। উল্লেখ্য, বুথ ফেরক সমীক্ষার পরপরই রিয়েল এস্টেট খাতে বিনিয়োগকারীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গেছে। 3. সংস্কারের গতি। পশ্চিমবঙ্গকে একটি নতুন শিল্প কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতিও বাজারকে আশাবাদী। এক জায়গায় বসে সুনীল বনশাল, ভূপেন্দ্র যাদব, জেপি রাঠোর, অমিতাভ চক্রবর্তী, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ ছিলেন, দিব্যেন্দু অধিকারীও। হচ্ছিল পরস্পরের কুশল বিনিময়। তারপরে ভোট গণনা নিয়ে স্ট্র্যাটেজিক বৈঠক। ইলেকশন এজেন্ট ও কাউন্টিং এজেন্টরাও উপস্থিত ছিলেন এদিনের বৈঠকে। বৈঠক শেষে একেবারে নিজস্ব ঢঙেই বঙ্গে বিজেপির সরকার গঠনের পক্ষে জোরালো সওয়াল করলেন খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সরকার গড়ার প্রস্তুতি চলছে। মানুষ তো বলছে আমরা আপনাদের জিতিয়েছি। সে জিতটা সম্পূর্ণ হবে 4 তারিখ। গতবারে আমরা যেগুলো করিনি, কাউন্টিং এজেন্টদের প্রশিক্ষণ দেওয়া, যাতে কোথাও ভুল চুক না হয়, মানুষের আশীর্বাদ যেন ঠিক জায়গায় পড়ে। মানুষ এই আশীর্বাদ নিয়ে বিজেপি সরকার গড়ে তাদের মনের ইচ্ছা পূরণ করতে পারে। ভোটের ফলাফল প্রসঙ্গে তিনি বলেন, ফলাফল হয়ে গেছে। প্রথম ফেজে 2-3 ঘন্টা ভোটের পরেই টিএমসি বুঝে গেছে তারা হারছে। তারপরে ড্রামা শুরু করছে। শেষের দিকে গন্ডগোল করার চেষ্টা করেছিল যে এলাকায় জিতেছিল, সেটা করতে দেয়নি, সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে। কাউন্টিংয়ের দিন কিছু একটা করতে পারে, কারণ এখানে একটা ডোনাল্ড ট্রাম্প আছে। তিনি পরাজয় মানবেন না, প্রয়োজনে বোম মেরে উড়িয়ে দেবেন, গন্ডগোল করবেন, কাউন্টিং বন্ধ করে দেবেন। হার মেনে নেওয়া মুশকিল হয়, যারা খুব স্বৈরাচারী হয় তারা হার মেনে নিতে পারে না। তিনি বলেন, 4 তারিখ পর্যন্ত মুখ্যমন্ত্রী 400 আসন নিয়ে নিন। কে না বলছে 4 তারিখ অবধি সব সিট ওকে দিয়ে দিচ্ছি। 4 তারিখ দুপুরের পর থেকে আমরা জিতব, আমরা সরকার গঠন করব। এছাড়াও তিনি বলেন, কোথাও কোনো উত্তেজনা নেই, টিএমসি বাইরের ড্রামা করে হাওয়া গরম করতে চাইছে, খালি কর্মীদের মনোবল 4 তারিখের জন্য ধরে রাখছে। এসব গ্যালারি গরম করার কাজ চলছে। মেচেদায় বিজেপির কাউন্টিং সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক ছিল এদিন। অবিভক্ত মেদিনীপুরের 35টি বিধানসভা কেন্দ্রের গণনা নিয়েই এই বৈঠক। নন্দীগ্রামের প্রার্থী শুভেন্দু অধিকারী এবং ময়নার প্রার্থী অশোক দিন্দা ছাড়া সব প্রার্থীরাই উপস্থিত ছিলেন বৈঠকে। ভোট গণনার আগে তৃণমূলের কাউন্টিং এজেন্টদের কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানে অভিষেক জানান, 215-র বেশি আসনে জয়ী হবে তৃণমূল। সোমবার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। তার আগে শনিবার কালীঘাটে কাউন্টিং এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসেন তৃণমূল নেতৃত্ব। মমতা এবং অভিষেক দুজনই বার্তা দেন দলীয় কর্মীদের। জানান, দলের নির্দেশ না পাওয়া পর্যন্ত গণনা কেন্দ্র ছাড়া চলবে না। একেবারে সামনের সারিতে গিয়ে বসতে হবে, যাতে কেউ সরাতে না পারে। কারো দেওয়া খাবার না খেয়ে বাড়ি থেকে খাবার নিয়ে যেতে হবে। এদিনের বৈঠকে প্রথমে বক্তৃতা করেন মমতা, পরে নির্দেশ দেন অভিষেক। তিনি জানান, সার্টিফিকেট হাতে না পাওয়া পর্যন্ত গণনা কেন্দ্র থেকে বেরোনো যাবে না। কোথাও এজেন্ট বসতে না দিলে সঙ্গে সঙ্গে দলকে জানাতে হবে। সংশ্লিষ্ট এলাকার প্রার্থী পৌঁছে যাবেন, প্রয়োজনে ব্যবস্থা নেবে দল। পোস্টাল ব্যালট গণনার ওপর কড়া নজর রাখতে বলেছেন অভিষেক, যেখানে বিজেপির সঙ্গে জয়ের ব্যবধান কম হবে। পুনরায় গণনার আবেদন জানাতেও নির্দেশ দিয়েছেন। ইভিএম নিয়ে বিশেষ
ভাবে সতর্ক করেন অভিষেক। কাউন্টিং এজেন্টদের তিনি জানান, একেবারে সামনের সারিতে বসতে হবে, দেখতে হবে তারিখ ধরে ইভিএম খোলার বিষয়টি। যদি দেখা যায় কোনো ইভিএমের ব্যাটারির চার্জ রয়েছে 70%, তাহলে বুঝতে হবে ওই মেশিন নতুন, সেক্ষেত্রে ভিভিপ্যাট গণনার দাবি তুলতে হবে। অভিষেককে বলতে শোনা যায়, 4ই মে পর্যন্তই ধমকানি চমকানি, 2015-র বেশি আসনে জিতে ক্ষমতায় ফিরছে তৃণমূল। বঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হতে হতে গোনা কয়েক ঘন্টা বাকি। তার আগেই রাজ্য রাজনীতির অলিন্দে ঘোরাফেরা করছে এক চাঞ্চল্যকর পরিসংখ্যান। সূত্রের খবর, গেরুয়া শিবিরের অন্দরের সমীক্ষায় দাবি করা হয়েছে, গতবারের তুলনায় এবার রাজ্যে বিজেপির ভোট শতাংশ অন্তত 10% বাড়তে চলেছে। আর যদি এই হিসাব সত্যি হয়, তবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের হ্যাট্রিকে বড়সড় ধাক্কা লাগতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রাজনীতির পাটিগণিত বলছে, বাংলার জয়ের ব্যবধান অনেক ক্ষেত্রেই 5 থেকে 7% ভোটের এদিক ওদিকের ওপর নির্ভর করে। সেখানে যদি বিজেপি এককভাবে 10% ভোট বাড়াতে সক্ষম হয়, তবে বহু আসনেই তৃণমূলের জয়ের মার্জিন টপকে যাবে পদ্ম শিবির। বিশেষ করে জঙ্গলমহল, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের গ্রামীণ এলাকাগুলোতে এই বাড়তি ভোট শাসক দলের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ভোট শতাংশ বাড়ার নেপথ্যে কোন কারণ? বিজেপির শীর্ষ নেতৃত্বের দাবি, এবারের নির্বাচনে নারী ভোটারদের একাংশ এবং নতুন প্রজন্মের ভোটারদের মধ্যে মোদি ম্যাজিক কাজ করছে। দুর্নীতি ইস্যু এবং কর্মসংস্থানের অভাবকে হাতিয়ার করে যে প্রচার চালানো হয়েছিল, তার প্রতিফলন ইভিএমে দেখা যাবে বলে আত্মবিশ্বাসী গেরুয়া শিবির। দলের এক শীর্ষ নেতার কথায়, মানুষ নিঃশব্দে বিপ্লব ঘটিয়েছে, যার ফল 4ই মে সবাই দেখতে পাবেন। অভিযোগ, বিজেপি এজেন্টদের ওই দপ্তর থেকে নগদ 40,000 টাকা চুরি করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, দপ্তরের সামনে অনেকে জড়ো হয়েছিলেন। ভোটের পরে গড়িয়ার পঞ্চসায়রে বিজেপির এজেন্টদের দপ্তরে হামলার অভিযোগের ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের একদিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে আদালত। থানায় এফআইআর করেছিলেন বিজেপি এজেন্ট শান্তনু সরকারের স্ত্রী অঙ্কিতা সরকার। এফআইআরে 7 জনের নাম ছিল, তাদের সকলকেই গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাজ্যে দ্বিতীয় দফার ভোট ছিল। পঞ্চসায়র যে বিধানসভা আসনের অন্তর্গত, সেই যাদবপুরেও ওই দিন ভোট ছিল। অঙ্কিতার অভিযোগ, ভোট শেষে বুধবার যখন বাড়ি তারা ফিরছিলেন, তখন কয়েকজন তাদের গাড়ির সামনে চলে আসেন। বাড়িতে ফিরে তাদের সন্দেহ হয় শান্তনুর দপ্তরেও হামলা চলতে পারে। সেখানে ফোন করে তারা জানতে পারেন হামলা চালানো হয়েছে। ভাঙচুরের কারণ, দপ্তরের সিসি ক্যামেরা ক্ষতিগ্রস্ত হয়েছে, গাড়ির ওপরে ইটও পড়েছিল। অঙ্কিতার অভিযোগ, বিজেপি এজেন্টের এই দপ্তর থেকে নগদ 40,000 টাকা চুরি করা হয়েছে। পরে সিসিটিভি ফুটেজে তারা দেখেছেন, দপ্তরের সামনে অনেকে জড়ো হয়েছিলেন। এফআইআরে 7 জনের নাম ছিল। অভিযোগকারীরা এও জানান, পুলিশের তরফে সহায়তা করা হয়েছে। শনিবার দলের কাউন্টিং এজেন্টদের নিয়ে বৈঠক বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, ওই বৈঠকেই গণনার দিন জেলাভিত্তিক পর্যবেক্ষক নিয়োগের কথা বলা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, রাজীব কুমার এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের প্রাক্তন ডিজি রাজীব কুমার এখন তৃণমূলের নেতা, রাজ্যসভার সাংসদও বটে। সেই রাজীবকে এবার বিধানসভার ভোট গণনার দিন অর্থাৎ সোমবার গণনা পর্যবেক্ষকের দায়িত্ব দিল তৃণমূল। দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার গণনা পর্যবেক্ষক করা হলো রাজীবকে। শুধু দমদম ব্যারাকপুর নয়, রাজ্য জুড়ে তৃণমূলের সাংগঠনিক জেলা ধরে ধরে গণনা পর্যবেক্ষক নিয়োগ করার কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার দলের কাউন্টিং এজেন্টদের নিয়ে বৈঠকে বসেছিলেন মমতা, অভিষেক। তৃণমূল সূত্রে খবর, ওই বৈঠকেই গণনার দিন জেলাভিত্তিক পর্যবেক্ষক নিয়োগের কথা বলা হয়েছে। সেখানে সাংগঠিত জেলা ধরে ধরে পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানেই রাজীবের দায়িত্বের কথা আলাদা করে উল্লেখ করেছেন অভিষেক। এমনটাই জানা গিয়েছে তৃণমূল সূত্রে। জানা গিয়েছে, ঘাটাল সাংগঠনিক জেলার দায়িত্ব দেওয়া হয়েছে অভিনেতা সাংসদ দীপক অধিকারীকে ওরফে দেব, এবং মেদিনীপুরের সাংগঠনিক জেলার গণনা পর্যবেক্ষক করা হয়েছে জুন মালিয়াকে।
গত লোকসভা নির্বাচনে নির্দিষ্ট কিছু আসনের জন্য গণনার কাজে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করেছিল তৃণমূল। অভিষেকের কল্পনাতেই তেমন পর্যবেক্ষক পাঠানো হয়েছিল। যেমন তমলুক কেন্দ্রে পাঠানো হয়েছিল রাজীব বন্দ্যোপাধ্যায়কে, আরামবাগের দায়িত্বে ছিলেন শান্তনু সেন এবং বাঁকুড়ার লোকসভায় গণনা পর্যবেক্ষণে গিয়েছিলেন সমীর চক্রবর্তী। অনেকে ভেবেছিলেন এবারও একই পথে হাঁটতে পারে তৃণমূল। সেই সম্ভাবনাই সত্যি হলো শনিবারের বৈঠকে। বিধানসভা নির্বাচনের ফলাফলের আগে ভোল বদল হুমায়ুন কবিরের। তৃণমূলের সঙ্গে সরকার গঠনে থাকতে পারেন আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা। ফল প্রকাশের দুদিন আগেই বিস্ফোরক দাবি করলেন খোদ হুমায়ুন কবির। বহরমপুরে আম জনতা উন্নয়ন পার্টির সুপ্রিমো সাংবাদিকের প্রশ্ন উত্তরে বলেন, তৃণমূল যদি হাঁটু গেড়ে আমার কাছে ক্ষমা চায়, বলে যা হয়েছে ভুল হয়েছে, দুর্নীতি করা ভুল হয়েছে আর দুর্নীতি করব না, তাহলে তখন সমর্থন করার ভাবনা চিন্তা করব। আমার মতো নেতারা চুপচাপ আছে, কমিশনের ওপর ভরসা আছে, কোথাও কোনো সমস্যা হবে না। মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করল তৃণমূল। তারপরেই নিজের দল তৈরির কথা ঘোষণা করেছিলেন ভরতপুরের বিধায়ক। কথা মতো দল তৈরি করেছিলেন তিনি। আম জনতা উন্নয়ন পার্টি দল ঘোষণার পরে বারবার তৃণমূল সরকারকে উৎখাত করার ডাক দিয়েছিলেন হুমায়ুন। ভোট মিটতে না মিটতেই ফের শুরু বদল হুমায়ুনের। ভোটের আগে হুমায়ুন কবিরের ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে সরগরম হয়েছিল রাজ্য রাজনীতি। ভিডিওতে হুমায়ুন কবিরকে কথা বলতে দেখা যায়। তৃণমূলের দাবি, মুর্শিদাবাদের বেলডাঙ্গার বাবরি মসজিদ ইস্যু নিয়ে বিজেপির সঙ্গে 1000 কোটি টাকার একটি রফা করেছেন হুমায়ুন। এ রাজ্যে ভোট ভাগাভাগি ও মেরুকরণের রাজনীতি করতেই বিজেপি এই বিপুল অর্থ খরচ করেছে বলে এনফ্লেক্ট প্রকাশ করে দাবি করেছে রাজ্যের শাসক দল। যদিও হুমায়ুন কবির প্রথম থেকেই এই ভিডিওটিকে ভুয়ো বলে উড়িয়ে দিয়েছেন, যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এই মুহূর্তে এর ডিজিটাল। নির্বাচনের ফল ঘোষণার আগে রাজ্যের প্রতিটি রাজনৈতিক দল আসন ধরে ধরে হিসাবে ব্যস্ত। একদিকে যেমন ভোট গণনা নিয়ে রণকৌশল নির্ধারণ করার কাজ চলছে, অন্যদিকে চলছে আসন জয়ের হিসাব নিকাশ। এই পরিস্থিতিতে তৃণমূলের হাতে পৌঁছেছে বিরোধী একটি দলের অভ্যন্তরীণ পরিসংখ্যান, আর সেই পরিসংখ্যানেই স্পষ্ট তৃণমূল কংগ্রেস 200-র বেশি আসন নিয়ে আবার সরকার গঠন করতে চলেছে। আর সেই বিরোধী দল নিজেদের 78-এর বেশি আসনই দিতে পারছে না। বিরোধী দলের সেই মূল্যায়ন নথি তুলে ধরেই তৃণমূলের দাবি, সেই পরিসংখ্যান স্পষ্ট হওয়ার পরেই বদলে গিয়েছে রাজ্যের বিজেপি নেতাদের মুখের ভাষা। নির্বাচনের ফলাফল ঘোষণার 48 ঘন্টা আগে বিরোধী রাজনৈতিক দলের যে নথি তৃণমূলের হাতে পৌঁছেছে তা তুলে ধরে বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ জানান, কোনো একটি রাজনৈতিক দল তাদের অভ্যন্তরীণ শীর্ষ বৈঠকে প্রত্যেকটি আসন ধরে ধরে মূল্যায়ন করেছেন। কোনটা তারা ফোকাস করবে, কোনটা জেতার মতো নয়। যে 6 জন শীর্ষ নেতা বসে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি আসন ধরে যা করেছেন তাতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস বিপুল গরিষ্ঠতা নিয়ে ফিরছে এবং ভারতীয় জনতা পার্টির মূল টার্গেটেড আসন 78-এর বেশি উঠছে না। আমি কোনো মন্তব্য করছি না। বিরোধী দলের এই নথি যেভাবে তৃণমূলের হাতে পৌঁছেছে তাতে স্পষ্ট দিল্লি থেকে আসা সেই দলের শীর্ষ নেতারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই নথি তৈরি করেছিলেন। এই সম্পর্কে কুণাল ঘোষ ফাঁস করেন, তাদের 6 জন শীর্ষ নেতা বৈঠকে ছিলেন। তাদের মধ্যে 3 জন এই রাজ্যের নয়। মূল্যায়নে যা শেষ পর্যন্ত উঠে আসছে সব মিলিয়ে একটি সংখ্যা আসছে 78। সেটা তৃণমূল নয়। সর্বাধিক জয় সম্পর্কে নিশ্চিত 78 কেন্দ্রে। তারপর তারা সেই অনুযায়ী শেষ 2-3 দিন ও গণনা পর্যন্ত কোন কোন আসনে কতটা গুরুত্ব দেবেন, তাদের শীর্ষ নেতৃত্ব যারা এই রাজ্যে থাকেন না তাদের মতামত নিয়ে 6 জন মিলে এটা তৈরি করেছিলেন। তাদের হাতের লেখা তারাই চিনতে পারবেন। তিনি হয়তো বাংলায় থাকেন না, ডেইলি প্যাসেঞ্জারি করেন। দিল্লি থেকে এসে যারা নির্দেশ দিয়েছিলেন বাম দিকে টাইপ করে রাখবেন কেন্দ্রের নাম আর ক্যাটাগরি, আর মূল্যায়নটা তারা বসাবেন।